ঠিক থাকবে। বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা দায়িত্বে আছেন তাদেরকে অত্যাধুনিক পোশাক পরিয়ে বর্ডারে কিভাবে ডিউটি করানো যায় এই সবের নীতি নির্ধারণ যেখানে তৈরি হবে সেই জায়গায় তাদেরকে আমরা শ্রীরামপুর থেকে কাকে পাঠাবো তার এই ভোটটা। এটা পঞ্চায়েতের নির্বাচন নয় যে আমার বুথে অর্জনের সাথে আমার মন টানাটানি আছে, ও ভোটে দাঁড়িয়েছে, যেই দল থেকে হোক না কেন ওর বিরুদ্ধে আমি অন্যজনকে ভোট দেব, এটা নয়। এই নির্বাচনটা কিসের নির্বাচন? আগামী দিনে পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে গিয়ে এই বাঁকড়ার বস্ত্র শিল্পের সাথে যারা যুক্ত তাদের কথা পার্লামেন্টে বলবে, আইন তৈরি হবে। যে আইন তৈরি হবে সেই আইনের কথা যে বলবেন তাকে পাঠাবো নির্বাচন। আমরা ইতিপূর্বে কল্যাণ বাবুকে 3 বার পার্লামেন্টে পাঠিয়েছি। আমি কল্যাণ বাবু সহ কল্যাণ বাবুর দলের যারা আছেন তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করছি, যারা আজকে আমাদের এই মঞ্চ বানাতেও ডিস্টার্ব করেছেন তারাও তো কাপড় ব্যবসায়ীর সাথে কম বেশি যুক্ত, তাদেরকেও বলছি আপনাদের ভবিষ্যতের কথা ভেবে এই কাপড় শিল্পের উন্নতির জন্য কল্যাণ বাবু এই 15 বছরে কটা শব্দ খরচ করেছে তার ডেটাটা আগে এই বাঁকড়ার কাপড় শিল্পীদের সামনে দেখাক, বস্ত্র শিল্পের সাথে যারা যুক্ত তারপরে কল্যাণ বাবু ভোট নেবে। আমরা কল্যাণ বাবুকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম। বাঁকড়ার মানুষেরা পার্লামেন্টে গিয়ে কথা বলবেন, সেখানে মিনিস্টারের মাধ্যমে কিভাবে কাপড় এক্সপোর্ট করা যায়, বিদেশে কিভাবে কাপড় পাঠানো যায়, ইরাক ওয়েস্টার্ন কান্ট্রি থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা, লাতিন আমেরিকাতে আমার বাঁকড়ার কাপড় কিভাবে বিক্রি হয়, যাতে বিক্রি হলে নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়াতে, সিডনিতে, জার্মানিতে, জাপানে, ফ্রান্সে বাঁকড়ার যখনই কাপড় যাবে ওখান থেকে ডলার আসবে, বাঁকড়ার বস্ত্র শিল্পের সাথে যারা যুক্ত তাদের হাতে টাকা হবে। এই কথা কিন্তু পার্লামেন্টে গিয়ে অপদার্থ এমপি একটাও শব্দ খরচ করেনি। আমি আপনাদের বলছি, আপনারা ভোটটা কেন দেবেন, কি জন্য দেবেন? উনি পেনশন বাড়বে এই জন্য দেবেন? তা তো নয়। আপনি ভোট এই জন্যই দেবেন আপনার কি উপকার হচ্ছে। আপনি কাপড় শিল্পের সাথে যুক্ত, গার্মেন্টস শিল্পের সাথে আপনার যুক্ত, আপনার হয়ে কটা কথা পার্লামেন্টে বলেছে সেই জন্য তো আপনি ভোটটা দেবেন। 15 বছর তিনি পার্লামেন্টে ছিলেন। দুঃখের বিষয় আপনাদের জন্য একটা শব্দ খরচ করেনি। আপনাদের বলি, যদি এই 20 তারিখ, মে মাসের 20 তারিখ ইভিএম মেশিনের 7 নম্বরে আপনারা বোতাম টিপে খামচিহ্নকে পার্লামেন্টে পাঠান, এই বাঁকড়াবাসীর পানীয় জলের সমস্যা নিয়ে কথা বলবো, রাস্তাঘাটের সমস্যা নিয়ে বলবো। এই এত বড় মার্কেট ইচ্ছাকৃতভাবে এটাকে ন্যারো করে রাখা আছে, গিঞ্জি করে রাখা আছে, এটার জন্য কোনো প্রকল্প নেওয়া হয়নি। এটাকে যাতে সঠিকভাবে এখানেও যাতে বাইরেকারের এক্সপোর্টাররা এখানে আসে, যারা কাপড় ব্যবসায়ীরা এখানে ঢুকতে পারে, তার জন্য সুব্যবস্থা করার জন্য বিধানসভার, লোকসভার মধ্যে গিয়ে আপনাদের হয়ে কথা বলবে শাহরিয়ার ভাই। আপনারা যদি ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, বস্ত্র শিল্পের সাথে যারা যুক্ত, আমি আপনাদের বলতে পারি কিভাবে এই বাঁকড়ার কাপড়, কিভাবে এই ডোমজুরের কাপড় ব্যবসায়ীদেরকে উন্নতি করা যায় তার পলিসি নিয়ে আসার জন্য চিৎকার করবে। আপনারা অবাক হয়ে যাবেন। বাংলাদেশের কারেন্সি দেখুন এখন, কিন্তু দুঃখের বিষয় আমাদের হয়ে যারা কথা বলবে, যারা বস্ত্র শিল্পের সাথে যুক্ত, তাদের সাথে আমাদের তো খুব একটা কম পরিচয় নয়। দেখুন আজকের দিনে তাদের ক্রমশ ব্যবসা তলানিতে চলে যাচ্ছে। আরে রাষ্ট্রের কাজ কি? রাষ্ট্রের কাজ যারা যেভাবে আছে তাদেরকে আরো ডেভেলপ করা, যারা যেভাবে আছে তাদেরকে আরো ডেভেলপ করা, এটা হচ্ছে রাষ্ট্রের কাজ। তো যারা বস্ত্র শিল্পের সাথে যুক্ত আছে আরো বেশি যাতে ইনকাম করতে পারে সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের। সেটা রাষ্ট্র কিভাবে দেখবে? এই বাঁকড়ার কথা বলি, বাঁকড়া থেকে 5-7 লাখ মানুষ আছে, সবাইকে গিয়ে বলতে পারবে যে আমার কাপড়ের সমস্যা, বিজনেস করি, আমি মাস গেলে কম ইনকাম করছি, সপ্তাহ গেলে সেলাই বেশি করছি, কম টাকা ইনকাম হচ্ছে, এটা বলতে পারবে? সবাইয়ের বলা সম্ভব নয়। ওই জন্য শ্রীরামপুর লোকসভা থেকে প্রায় 16 লক্ষ মানুষের মধ্যে থেকে একজনকে আমরা পাঠাই পার্লামেন্টে, যে পার্লামেন্টে গিয়ে আমাদের যাদের সমস্যাগুলো আছে সেগুলোকে তুলে ধরবে বলে। কিন্তু অপদার্থটা 3 বারের এমপি, 15 বছরের এমপি আমাদের জন্য একটাও শব্দ খরচ করলো না। তাই আপনাদের বলবো, যে ব্যর্থ হয়েছে, যে আমার ভোট নিয়ে পার্লামেন্টে গিয়েছে আমার জন্য বলেনি, তাকে নতুন করে আর ভোট দিবার প্রয়োজন নাই। আপনারা আমাদেরকে একবার সুযোগ দেন। আমাদেরকে পার্লামেন্টে পাঠালে, খামচিহ্ন পার্লামেন্টে গেলে সর্বপ্রথম বাঁকড়াবাসীর জন্য যে কথাটা বলবো সেটাই হচ্ছে বাঁকড়াবাসীর এই কাপড় যাতে আমেরিকাতে বিক্রি হয়, বাঁকড়াবাসীর কাপড় যাতে লন্ডনে যায়, বাঁকড়াবাসীর কাপড় যাতে জার্মানিতে যায়, বাঁকড়ার কাপড় যাতে অস্ট্রেলিয়াতে যায়, বাঁকড়ার কাপড় যাতে প্রথম বিশ্বে যায়, এবং বাঁকড়ার
বস্ত্র শিল্পের সাথে যারা যুক্ত তাদের হাতে যাতে ডলার আসে তার পলিসি তৈরি করার জন্য সেন্ট্রালের যেই মিনিস্টার থাকুক না কেন শাহরিয়ার ভাই তাকে যুক্তি দিয়ে এমন বুঝাবে পলিসি তৈরি করতে বাধ্য হবে। বলতে পারে তৃণমূলের বন্ধুরা বলতে পারে ও একটাকে পাঠিয়ে কি করবে, শুধু বলে দেবেন পশ্চিম বাংলায় 294 এর মধ্যে 293 বিজেপি আর তৃণমূল, আর নওশাদ সিদ্দিকী সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একজনই। ও যেটা আমি যেগুলো বলেছি অনেক পলিসি ঘুরিয়ে নিয়ে এসেছে, বলে গাধা পানি খায়, কি করে খায়, গুলিয়ে খায়, এনেছে অনেক পলিসি ঘুরিয়ে। তারপরেও বলবো আপনাদের এলাকার যিনি বিধায়ক আছেন তার কাছ থেকে জেনে নিতে পারবেন 2011 সাল থেকে 2023 সাল পর্যন্ত এমপিদের জন্য এমএলএদের জন্য এক বছরে উন্নয়নের জন্য 60 লাখ টাকা করে পেত। কোন এমএলএ ক্ষমতা হয়নি 10 পয়সা বাড়ানোর। এই একাই বিধায়ক বিধানসভার মধ্যে গিয়ে মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে বলার জন্য এককালীন 10 লক্ষ টাকা বেড়েছে। তাহলে একটার পক্ষে তো সম্ভব, যদি বলার মানসিকতা থাকে, বুঝানোর ক্যাপাসিটি থাকে, সেই যোগ্যতা থাকে, তাহলে বলানো সম্ভব। আমি একাই লড়াই করে 10 লক্ষ টাকা প্রতি বছরে এমএলএদের কোটাই বেরিয়েছি। তাহলে আমরা যদি পার্লামেন্টে আমাদের শাহরিয়ার ভাইকে পাঠাতে পারি তাহলে আমার এখানকারের বাঁকড়াবাসীদের যে সমস্যাগুলো আছে সেইগুলো অ্যাটলিস্ট সমাধানের জন্য পার্লামেন্টে বলতে পারবে। দুঃখের বিষয় আমরা কাকে ভোট দিয়ে পাঠালাম আপনাদের বলি, একটু ভাবতে হবে একটা এমপির ভূমিকাটা কতটা, এমপি কি করতে পারে, এমপির কাজটা কি। সর্বপ্রথম এমপির কাজ হবে এই যে নির্বাচনী ক্ষেত্র আছে, হাওড়া জেলায় 2টো বিধানসভা, হুগলি জেলায় 5টা, এই 7টা বিধানসভার একাধিক রকম ভৌগোলিক অবস্থান। বাঁকড়ায় যদি আমি কৃষকদের কথা বলি হাসবে, কারণ এখানে কৃষকদের সংখ্যা নগণ্য। এখানে সমস্যা কি, শ্রমিক শ্রেণীর মানুষ কি হচ্ছে, বেশি খাটছে, কম ইনকাম হচ্ছে। এদের কি করতে হবে, কম খেটে বেশি যাতে ইনকাম করে সেই পলিসিটা নিয়ে আসার জন্য পার্লামেন্টে গিয়ে বলতে হবে। এখানকার মানুষের সমস্যার কথা পার্লামেন্টে তুলে ধরতে হবে। শ্রীরামপুর আমার জাঙ্গিপাড়া ফুরপুরা শিল্পের কথা যদি বলি, ওখানে চাষি ভুষি মানুষ বেশি, কৃষকদের হয়ে কথা বলতে হবে। শ্রীরামপুর ইন্ডাস্ট্রিয়াল বেল, ওখানে উত্তরপাড়া ইন্ডাস্ট্রিয়াল বেল, ওখানে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ কলকারখানাগুলোকে চালু করতে হবে, এবং যেগুলো চালু আছে সেইগুলো যাতে যারা কাজ করছে তাদের শ্রম চুরি না হয় তার কথা বলতে হবে। এক কথায় তার নির্বাচনী ক্ষেত্রে যে চাওয়া পাওয়া অভাব অভিযোগ সমস্যাগুলো আছে সেইগুলোকে কি হবে, তুলে ধরতে হবে। আর পার্লামেন্টে যারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে থাকবেন 543টা এমপির মধ্যে যাদের 272টা এমপি থাকবে, তাদের কাজ কি হবে, এই সমস্যাগুলো শুনে যে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের সেগুলো নোট করবে, নোট করে এই সমস্যাগুলো সমাধান করে দেবে। এটার নাম হচ্ছে সরকার। সার্কাসের নাম সরকার নয়। এই মমতা ব্যানার্জির মতো পায়ে প্লাস্টার করে ভোট চাওয়ার নাম সরকার নয়। এই মোদিজির মতো সবকা সাথ সবকা বিকাশ বললো এটার নাম সরকার নয়। সরকারটা ওটাই যে একজন বাসের চালকের বিরুদ্ধে যে বিলটা পাস করিয়েছে এর বিরোধিতা করবে যারা বিরোধীতে আছে, সরকার সেই হবে যে বাসের চালকদের হয়ে বিল পাস করাবে। কিন্তু দুঃখের বিষয় আজকে সরকার বাস ড্রাইভারকে শোষণ করার চেষ্টা করছে। আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলাম কল্যাণবাবুকে, কল্যাণবাবু গিয়ে আমাদের কথা বলবে, আমাদের কথা তিনি বলেননি। তিনি ওখানে গিয়ে খিচমেরি ফটো করেছে আর উপরাষ্ট্রপতিকে নিয়ে খিল্লি করেছে। তাই এই ব্যর্থ এমপিকে আর আমরা পাঠাবো না। তাই আওয়াজ উঠো, চলো পাল্টাই শ্রীরামপুরের এমপি, চলো শ্রীরামপুরের এমপি পাল্টাই। আমাদের এটাই স্লোগান তুলতে হবে, শ্রীরামপুরের এমপি পাল্টাই, নতুন এমপিকে শ্রীরামপুর থেকে আমরা পাঠাই, তাকে সুযোগ দিই। সে আমাদের কথা না বললে আমি আপনাদের কাছে বলছি আপনাদের কাছ থেকে আর ভোট চাইতে আমি আসবো না। বন্ধুগণ যারা উপস্থিত আছেন একটু ভাববেন, একটা এমপি 1 বছরে 5 কোটি টাকা ডেভেলপমেন্টের জন্য আসে, 5 বছরে কত তাহলে, আর 3 বারের এমপি মানে 75 করোড়, 75 কোটি টাকা। এখানে দাঁড়িয়ে বলছি 20 তারিখে ভোট আছে, কল্যাণ ঘোষ বাবুদের মাধ্যমে, সীতানাথ বাবুদের মাধ্যমে, সেনাশিস বাবুদের মাধ্যমে কল্যাণ বাবুর কাছে আমি বার্তা দিতে চাই, এই 15 বছরে 75 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছেন তার তথ্যটা আগে ভোটারদের দেবেন, তারপরে নতুন করে ভোট চাইবেন ভোটারদের কাছ থেকে। ইউ হ্যাভ টু রাইট, আপনার অধিকার আছে, আপনি জানতে পারেন যে আমাদের উন্নয়নের জন্য বছরে 5 কোটি,
5 বছরে 25 কোটি আর 15 বছরে 75 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছো তার উত্তর দাও। এটা আপনাদের জানার অধিকার আছে। আমি আপনাদের চ্যালেঞ্জ করে যাচ্ছি, এখানে দাঁড়িয়ে বাঁকড়ার পবিত্র জমি থেকে বলে যাচ্ছি আপনাদের, মমতা ব্যানার্জির দলের এমপি এই কল্যাণ বাবু সে পারবে না হিসাব দিতে, কারণ ডাল মে কুছ কালা হ্যায়। যারা ভ্রষ্টাচার করেছে, যারা দুর্নীতি করেছে, যারা তোলাবাজি করেছে, তারা হিসাব দিতে পারবে না। এই এত বড় বাঁকড়া মার্কেটে আমি আসছিলাম, হয়তো এখন বন্ধ রেখেছি বলতে পারবো না, একটাও হাইমাস লাইট আছে? কেন নাই? হ্যাঁ কেন না? এখানে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ বেশি বসবাস করে বলে, এখানে দলিতরা বেশি থাকে বলে, এখানে মুসলিমরা বেশি থাকে বলে, এখানে আদিবাসী সমাজের কিছু মানুষ আছে বলে এই বৈষম্যকে ঘুচাতে হবে। এখানে কেন লাইট নাই তাও বলে রাখছি, কেন 5 বছরের হিসাব দেবে না, 75 কোটির হিসাব দেবে না? আমি আপনাদের বলে যাই, 20 তারিখে ভোট আছে, 20 তারিখ সকাল পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এরা হিসাব দেখাতে পারবে না, কারণ এদের তো কাটমানি খাওয়া অভ্যাস। আমি ওপেন ক্যামেরায় বলছি, অন স্টেজ বলছি, যদি আপনার সৎ সাহস থাকে, যদি হিম্মত থাকে, নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে নোটিশ পাঠাক। আপনার কল্যাণ বাবু, আপনার সাহস থাকলে আপনি 15 বছরের 75 কোটি টাকা কোথায় কিভাবে খরচ করেছেন, আগে বাঁকড়া থেকে শুরু করে, জাঙ্গিপাড়া থেকে শুরু করে, ডোমজুর থেকে শুরু করে শ্রীরামপুরের মানুষদের কাছে দিন, তারপরে এদের ভোটটা চাইবেন। পারবে না, কারণ এই ধরনের হয়তো ঘটনা ঘটেছে। সলপের ওপারে হয়তো একটা হাইমাস